প্রস্রাবের জ্বালা-পড়া যাদের বেশি হয় তারা আসলে কি করবেন? আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক। আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে কিছুদিন ধরে আমাদের খুবই গরম একটা এনভায়রনমেন্ট যাচ্ছে। অনেক গরম, হিউমিডিটি অনেক বেশি এবং দেখা যাচ্ছে যে আমাদের যে তাপমাত্রাটা শো করছে তার থেকে হচ্ছে ফিল লাইক টেম্পারেচারটা অনেক বেশি। তো এরকম সময় দেখা যায় যে মানুষের হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হয় বা জ্বালা-পোড়ার পরিমাণটা খুব বেশি হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা একটু বেশি হয়ে থাকে এবং যারা কর্মজীবী বাহিরে থাকেন তাদের ক্ষেত্রে এই প্রস্রাবে জ্বালা পড়ার সমস্যাটা খুবই কমন। এর কারণ হচ্ছে দেখা যায় যে বাইরে থাকার কারণে আমরা ঠিক মতো পানি খাই না বা হচ্ছে আমরা বাইরে থাকার কারণে প্রচন্ড এই রোদে বা গরমে হচ্ছে ঘাম হয়, ঘামলে আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় এবং আমরা যদি সেই পরিমাণে পানি ইনটেক না করি তখন দেখা যায় যে আমার প্রস্রাবে জ্বালা পোড়া করে বা যে ইনফেকশনটা আছে সেটা দেখা যায়। তো এইটা দূরকরণের জন্য যেটা করতে হবে, এই গরমে আপনাদের প্রস্রাবের ইনফেকশনটা যাতে না হয় এই জন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে। দৈনিক 8 থেকে 10 গ্লাস বা 2 থেকে 2.5 লিটার তো খাবেনই, পারলে হচ্ছে 3 লিটারও খেতে পারেন যদি কারো কিডনির সমস্যা না থাকে। যাদের কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খাবেন। এছাড়া যেটা করা যেতে পারে এই গরমে সেটা হচ্ছে যে আপনি চা কফি যেটা আছে বা ক্যাফেইন আলা যে বেভারেজ গুলো আছে, ক্যাফেইন আলা যে ড্রিঙ্কস গুলো আছে এগুলো একদমই খাওয়া যাবে না। এরা আমাদের শরীর থেকে আরো বেশি পানি টেনে নেয়। তাই ক্যাফেইন ছাড়া যে খাবারগুলো আছে সেটা খেতে পারেন, কোনো অসুবিধা নাই এবং প্রচুর পরিমাণে সারাদিনে লিকুইড খাবেন যেটা আপনার এই ডিহাইড্রেশন যাতে করতে না পারে এবং ইউরিনে ইনফেকশন করতে না পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল যে খাবারগুলো আছে সেটা খেতে পারেন। আপনি এখানে টক দই খেতে পারেন, দই খেতে পারেন, যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে মিষ্টি দইও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এছাড়া আপনি হচ্ছে আদা, লবঙ্গ, তারপরে হচ্ছে রসুন, দারুচিনি, ছোট এলাচ এগুলো দিয়ে চাও খেতে পারেন। এদের হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ইফেক্ট গুলো আছে এটার কারণে আপনার প্রস্রাবে যে প্রদাহ আছে বা জ্বালাপোড়া আছে এটা অনেকাংশে কমায় আনবে। সর্বোপরি আপনি প্রচুর পরিমাণে সারাদিন পানি খাবেন যাতে আপনার ইউরিন ইনফেকশনটা না হয়।